অচানক ঘটনা দেখেছ? একদিকে এ প্লাসের গড়াগড়ি সরাসরি, আরেকদিকে কোনো রকম 33 পাইয়াও পাশ করতে পারে নাই 51টা প্রতিষ্ঠান। এবার বোঝা ওই শিক্ষার্থীরা এখন কি করবে? তারা কি এখন ডালা করে বাদাম বেচবে? তাদের তো বাদাম বেচা ছাড়া আর কোনো রাস্তা নাই। এরা এখন কি করবে তোমরাই বলো। আর ওদিকে দিনাজপুর বোর্ডে তো বাজিমাত করে দিয়েছে, 4টা স্কুলে নাকি সবাই ফেল করেছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। এই গতকালকে নাকি এসএসসি রেজাল্ট দিয়েছে। তোমাদের কাশেম তো টেনে টুনে কোন রকম 33 পেয়ে পাশ করেছে। কাশেম কয় ভাই আমার খুব ইচ্ছা ছিল আমি ভবিষ্যতে ডাক্তার হব, ডাক্তার হয়ে গরিব দুঃখী মানুষের সেবা করে যাব। হ্যাঁ, এখন যে আমি টেনে টুনে পাশ করেছি, আমার কি ডাক্তার হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি কি আছে আছে কাশেম, ধৈর্য ধরো, তুমি ইন্টারে যে একটু ভালো রেজাল্ট করো। আর ওদিকে একটা স্কুলে নাকি 295 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 294 জনই এ প্লাস পেয়েছে। একজন বাদে, একজন আর বাদ দিল কে? তারও এ প্লাস দিয়ে দিত। দেশে তো এখন এ প্লাসের গড়াগড়ি সরাসরি। হ্যাঁ, মক্কেল যে কাশেম আবুল, তারাও এ প্লাস পেয়ে যাচ্ছে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শুধু এ প্লাস আর এ প্লাস। এত এ প্লাস গন্ডায় গন্ডায় এ প্লাস হচ্ছে কেন? ছেলেদের রেজাল্টের যে অবস্থা, তার থেকে নাকি তরুণীদের রেজাল্টের অবস্থা খুব ভালো। তরুণীরাও লাফাচ্ছে, নাচানাচি করতেছে এ প্লাস পাইয়া। তরুণীদের সাথে সাথে তাদের অভিভাবকরা মানে মায়েরা, তারাও দেখলাম নাচানাচি করতেছে। হ্যাঁ, তো মেয়ে প্লাস পেয়েছে, এই অভিভাবকরা নাচানাচি করতেছে কেন? আমি তো এটাই বুঝতে পাই না। আবার দেখলাম সারা দেশে 51টা শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করতে পারে নাই, সবাই ফেল। কি অচানক ঘটনা দেখেছ? একদিকে এ প্লাসের গড়াগড়ি সরাসরি, আরেকদিকে কোন রকম 33 পাইয়াও পাশ করতে পারে নাই 51টা প্রতিষ্ঠান। এবার বোঝা ওই শিক্ষার্থীরা এখন কি করবে? তারা কি এখন ডালা করে বাদাম বেচবে? তাদের তো বাদাম বেচা ছাড়া আর কোনো রাস্তা নাই। এরা এখন কি করবে তোমরাই বলো। আর ওদিকে দিনাজপুর বোর্ডে তো বাজিমাত করে দিয়েছে, 4টা স্কুলে নাকি সবাই ফেল করেছে। বাহ বাহ বাহ, কি অসাধারণ, কি চমৎকার! আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। এই শিক্ষার্থীরা, এদের কি এই টেস্ট পরীক্ষা নেওয়া হয় নাই? টেস্ট পরীক্ষা নেওয়া হয় নাই, এরা সবাই মিলে একসাথে ফেল করলো কিভাবে? হ্যাঁ, ওই স্কুলের শিক্ষকদেরকে ধরা দরকার। হ্যাঁ, এরা বোর্ডে পাঠাইলো কিভাবে? নিশ্চয়ই টেস্ট পরীক্ষাও ফেল করেছে, টেস্ট পরীক্ষাতেও ফেল করেছে। কোন রকম ওই যে স্যারদের কাছে প্রাইভেট পড়ে, স্যারের কাছে প্রাইভেট পড়ে, ওই স্যার মার্ক দিয়ে টেস্ট পরীক্ষা থেকে পার করে দিয়েছে। যাও তুমি পাস, তুমি তোমার কোনো সমস্যা নেই, তুমি বোর্ডে চলে যাও। এবার বোর্ডে যায় ফেল মারো না ডাব্বা মারো, এটা তোমার ব্যাপার। হ্যাঁ, বোর্ডে যায় এবার মেরেছে ডাব্বা। 51টা, সারা দেশে 51টা স্কুলে কেউই পাস করতে পারে নাই। আরে এর থেকে বেদনার আর কিছু আছে? আর যারা এ প্লাস পেয়েছে তারা তো বিলিয়ন, এক একজন বিলিয়ন স্টুডেন্ট। দেখো না, 295 জন শিক্ষার্থীর ভিতরে 294 জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে, একজন বাদে। এরা তো ভবিষ্যতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট, তারপরে আর কত কি হবে। এরা এমন ইঞ্জিনিয়ারই হবে, দেখো না, মেট্রো রেল, ফ্লাইওভার, পদ্মা সেতু, তারপরে কর্ণফুলী টানেল, এইসব জায়গায় যেসব ইঞ্জিনিয়াররা কাজ করতেছে, তারা কোথা থেকে এসেছে? আমাদের দেশের ইঞ্জিনিয়াররা কোথায়? আমাদের দেশের যে লাখ লাখ গন্ডায় গন্ডায় প্রত্যেক বছর ইঞ্জিনিয়ারিং পাস করে, এই ইঞ্জিনিয়াররা কোথায়? এরা কি কাজ করতে পারে না? সব তো বিদেশ থেকে এনেছে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, কোরিয়া, চীন, জাপান, কোরিয়া থেকে ইঞ্জিনিয়ার এনে তারপরে এইসব বড় বড় প্রজেক্টের কাজ করতেছে। আমাদের দেশের ইঞ্জিনিয়ারদেরকে ওইখানে ওই লেবার হিসাবেও নেয় না। এবার বুঝো পড়ালেখার মানের কি অবস্থা। একদিকে গন্ডায় গন্ডায় এ প্লাস পায়, আরেকদিকে 51টা স্কুলে সবাই ফেল করে। বাহ, কি অসাধারণ, কি চমৎকার! আমি খুব অভিভূত হয়েছি। তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।